আপনার সাথে কাজ করার পুরো প্ল্যানিং ছিল হচ্ছে আকাশ টিভির এবং বর্ষা যদি দুজন প্ল্যানিং করে করছে আপনাকে আস্তে আস্তে ফাঁসাবে। আমাকে যখন আকাশ নিবিড় আমার অফিসে যখন ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে বর্ষা চৌধুরীর সাথে, আমি আকাশ নিবিড়কে আমার পাশে বসাইছি। আমি বলছি আকাশ নিবিড় তোর সাথে বর্ষার সাথে সম্পর্ক, পাশে বস। একজন সাংবাদিক ইন্টারভিউ নেওয়ার পরে বাইরেই যায়, তাই না? আরেকজন আসে, তাই না? ছোট অফিস হইলে, তাই না? আকাশ নিবিড় ইন্টারভিউ শেষ হওয়ার পরে একজনের পর একজন আসে, তারপরেও কিন্তু আকাশ নিবিড় আমার পাশে অন্তত মিনিমাম শেষ হওয়ার পরে 1 ঘন্টা বসা ছিল। মুন্না ভাই অ্যাড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মুন্না ভাই অ্যাড চলে আসছেন। মুন্না ভাই আপনাকে আমার সাথে এখন যুক্ত হয়েছেন বাংলাদেশ বাংলা চলচ্চিত্রের উদীয়মান এবং সম্ভাবনাময় একজন সুপারস্টার, আমাদের সবার প্রিয় মুন্না খান। মুন্না ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি ভালো নেই, অনেক অসুস্থ। সেটা বুঝতে পারছি ভাইয়া। আমার ফোনে যারা কল দিতেছেন মোবাইলে প্লিজ দয়া করে কল দিয়ে নেন, বিকজ আমি লাইভ করতেছি, আমার কথা বলার মতো কোনো রুচি নেই। প্লিজ আপনারা যারা কল দিতেছেন কল দিয়ে না, প্লিজ প্লিজ কল দিয়ে না। সায়াম ভাই বলেন, আমি শুনতেছি। ভাই আপনার কথাটা না মানে একটু ক্লিয়ার আসতেছে না, মানে একটু আপনার হচ্ছে আরেকটু কি আপনি ফোনটা কাছে নিয়ে একটু কথা বলবেন, তাহলে লাউডলি শোনা যেত। আমি সেটা আমার মানসিক অবস্থা দেখে বুঝতে পারছেন। আর আমি আমার টিমের পক্ষ থেকে, আমার মুন্না খান মাল্টিমিডিয়ার যারা আহ্বায়ক আছে তাদের পক্ষ থেকে লাইভ করা বা কোনো অনলাইনে কথা বলা সম্পূর্ণ নিষেধ। এবং আমার ডক্টর আমাকে বলছে কোনোভাবে মোবাইল চালাইবে না, অনলাইনে থাকবে না, কথা বলবে না। কিন্তু আপনার সরলতা, আপনার যে সত্যের সাথে আপনার যে লড়াই, এবং আপনি দেখছেন আমি ছাত্র আন্দোলনের সাথেও জড়িত ছিলাম, আমি ছাত্রদের সাথে ছিলাম, বাংলাদেশের মানুষের সাথে ছিলাম, বাংলাদেশের জনগণের সাথে ছিলাম, সত্যের সাথে ছিলাম। তো ওই জায়গা থেকে আপনি আমাকে যখন রিকোয়েস্ট করছেন, আপনি কিছুক্ষণ আগে আপনি লাইভে গেছিলেন, প্রায় আরো 2-3 ঘন্টা আগে, তো ওই জায়গা থেকে আমি আপনার না করতে পারি না যে আমার যতই ক্ষতি হোক আমি আপনার সাথে লাইভে আসবো। জি ভাই, আপনি সম্পূর্ণভাবে আপনি হচ্ছেন যে আপনি যে ফেসে গেছেন, আপনাকে যে সে ব্ল্যাকমেইল করছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ সবাই অলরেডি বুঝে ফেলছে যে আপনি বর্ষার মতো একটা নষ্টা মেয়ের, একটা ফালতু মেয়ের মানে পাল্লায় পড়ে আপনি তাকে মানে আপনি হচ্ছে যে বিপদে মানে আপনি আপনি আপনাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। এটা অলরেডি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সবাই অলরেডি বুঝে ফেলছে এটা। এখন কিছু মানুষ হচ্ছে কি আপনাকে উদ্দেশ্য করে আমাকে ইনবক্সে কিছু প্রশ্ন করতে, বুঝছেন? সেই প্রশ্নগুলো করলে তাদের কাছে আরেকটু পরিষ্কার হবে যে আসলেই মুন্না খান নির্দোষ। হ্যাঁ আমি আপনার লাইভটা একটু শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করতে পারতেছি না, ওয়াই আই ডোন্ট নো। এটা হচ্ছে কি আপনি হচ্ছে যে লাইভ থেকে চলে যাওয়ার পরে আপনি মানে তাহলে আপনি ভাইয়া লাইনটা কেটে শেয়ার করে দিয়ে তারপর আপনি আসেন। না, আমি তো শেয়ার করতে চাই কিন্তু শেয়ার করতে পারছি না, কেন এটা বলছি না। আচ্ছা, এখন এটা শেয়ার করতে পারছেন না কেন? কোনো সমস্যা? শেয়ার করার জন্য আপনাকে লাইনটা কেটে আপনি আমার থেকে কেটে তারপরে গিয়ে আপনি করতে পারবেন না, এছাড়া করতে পারবেন না মনে হয়। দিছি, শেয়ার করে দিছি, আমি শেয়ার করে দিছি এখন। ওকে ওকে ওকে, বিকজ আই হ্যাভ 2 ফোন। আমি লুকানি, আমার 2টা ফোন আছে, একটা আইফোন, একটা ডিফল্ট। আমাদের সাথে এখন আসলে লাইভে আছে মুন্না ভাই। মুন্না ভাইকে কেউ ব্যক্তিগতভাবে এখন ফোন করবেন না, কারণ লাইনে থাকা অবস্থায় ফোন করলে আসলে তখন লাইভ করা যায় না। একটু প্লিজ আপনারা আপাতত ফোন দিন না, পরে আপনারা ফোন দেন ভাইয়াকে। ভাইয়া আমি আপনাকে একটু টাইম ভাই, আমি যে শেয়ার দিছি সেটা কত লোক লাইভে আসতেছে সেটাই বুঝতে পারবেন আপনি, বুঝছেন? জি 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 ভাই, আপনি শেয়ার দিচ্ছেন অলরেডি ভাইয়া। জি ইয়েস, বলেন। আরো অনেকগুলো লাইভ করতেছে এই টাইমে, কিন্তু তাদের সাথে আমি জয়েন হইতে পারি নাই, বিকজ আমি আপনাকে প্রমিস করছি আপনার সাথে আমি লাইভে আসবো ইনশাআল্লাহ ভাই। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এটা আসলে অনেকে চাচ্ছিল যে আপনি লাইভে আসেন। ভাইয়া ওই যে ইনবক্সে কিছু প্রশ্ন আসছে, আমি কি সেই প্রশ্নগুলো আপনাকে করতে পারি? জি বলেন ভাইয়া। বিষয়টা হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন, যেহেতু হচ্ছে রাসেল মিয়ার সাথে এত মানে একটা বাজে ঘটনা ঘটলো, এটা আপনি দেখছেন। আকাশ টিভির সাথে একটা বাজে ঘটনা ঘটছে, এটাও আপনি দেখছেন। তারপরেও আপনি দেখতেছেন যে এই মেয়েটা হচ্ছে এই ধরনের প্রবলেম গুলো করতেছে, করার পরেও হচ্ছে তারপর আপনি কেন বর্ষার সাথে কন্টিনিউ করে গেলেন? মানে এই যে এটা হচ্ছে একজনের প্রশ্ন, এটা হচ্ছে একটা প্রশ্ন আর কি, এটা কেন কন্টিনিউ করে গেলেন, এটা হচ্ছে বিষয়। একটা করে আমি উত্তর দিব অবশ্যই, যেহেতু আপনার সাথে লাইভে জয়েন হয়েছি আমি অবশ্যই উত্তর দিব। জি ভাইয়া। সাথে রাসেল মিয়ার সাথে ঘটনাটা ঘটছে তখন কিন্তু সবাই বর্ষার পক্ষেই ছিল। আকাশ টিভির সাথে বিয়ে হয়েছে, আকাশ টিভির সাথে ভালোবাসা আছে, আকাশ টিভির বর্ষাকে 100% সাপোর্ট দিত, আই ডোন্ট নো দ্যাট। এবং তার যে হিজাব নিয়ে কোনো কাণ্ড আছে, হিজাব নিয়ে তার কোনো প্রবলেম আছে,
আমি একদম আমার দুইটা বাচ্চার মাথায় হাত রেখে বলতেছে আমি জানতাম না ভাই। এটা আমি আচ্ছা এটা আমি ফটোশুট করার পরে জানছি। এটা আমি ফটোশুট করার পরে জানছি, এবং এটা আমি জানছি যখন স্টার গল্পে আমরা দুজন যখন ইন্টারভিউ দিতে যাই, স্টার গল্প নামে একটা চ্যানেল আছে, আমি তখন জি আমি অসুস্থ, আমি কোনো মিথ্যা কথা বলতে চাই না। সোহেল ভাই আপনি আমাকে কল দিন না প্লিজ, হিরো সোহেল ভাই আমাকে কল দিন না, একটু লাইভটা দেখেন প্লিজ, আই কল ইউ লেটার। তো আমি জানতাম না, আমি যখন জানতে পারছি তখন কিন্তু আমি আস্তে আস্তে সাইড হয়ে গেছি যে আমরা দিন শেষে যার জন্য কাজ করি সে কে বলেন তো ভাই? আমরা দিন আপনি হ্যাঁ দর্শকদের জন্য, রাইট, আপনি যে এত পরিশ্রম করতেছেন, আপনার ডলার আসবে টাকা আসবে কি না আসবেন আপনি এটা কিন্তু ভাবেন না, আপনি কিন্তু দর্শকদের জন্যই কাজ করেন। কিন্তু আমি মুন্না খান আমার কোটি কোটি টাকা দিয়ে আমি সিনেমা বানাই, নাটক বানাই, মিউজিক্যাল ফিল্ম বানাই, প্রযোজনা করি, আমি কিন্তু দিন শেষে দর্শকদের জন্যই কাজ করি। আমার মা, আমার ব্রাদার, আমার ভাই, আমার বাতিজা, আমার ওয়াইফ, আমার মেয়েদের বকা শুই না, কোনো ভালো ফ্যামিলির ছেলে মেয়েকে কিন্তু কখনো মিডিয়াতে কাজ করতে দেয় না। তো এদের বকা শুনে আমি মিডিয়ার মানুষকে ভালোবাসি, এবং আমি মিডিয়াকে ভালোবাসি মিডিয়া কিন্তু কাজ করি। তো যখন আমি স্টার গল্পে যাই তখন আমি জানতে পারি যে তার হিজাব কাণ্ডটা মানে এতটা যে পপুলার, হিজাব কাণ্ড আমি জানতাম না। এই জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই, আমি ভুল করছি, আমাকে আপনারা মাফ করবেন। আমি আমি হাত জোর করে ক্ষমা চাই রাসেল মিয়া, আকাশ নিবিড়, যে আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম। দিস মাই রং। অবশ্যই অবশ্যই। ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে করছে, সেটা হচ্ছে কি যে প্রশ্নটা হচ্ছে এরকম, যে এত কিছু হওয়ার পরে আপনি হচ্ছে যে নেপালে তার সঙ্গে গেছেন, যেহেতু নেপালে তার সঙ্গে গেছেন, সে আপনার সাথে যখন বাংলাদেশে আপনাকে মাওয়া নিয়ে যায়, তারপর হচ্ছে বিভিন্ন ইয়ে করে, তখন হচ্ছে আপনার সঙ্গে সে গায়ে পড়ে ছবি তুলে আপনার গায়ের উপরে সে পড়ে যায়। এই যে তার একটা যে ইন্টেনশনালি যে একটা তার একটা বাজে মতলব ছিল, এটা আপনি আগে থেকেই খেয়াল করছেন যে সে আপনার গায়ের উপরে পড়ে যায়। তারপরও আপনি নেপালে তার সঙ্গে গেছেন, যাওয়ার পরে সেখানে হচ্ছে আপনাকে ড্রিঙ্কস করাইছে, আপনি কি তখনও বুঝতে পারেন না যে ড্রিঙ্কস করাচ্ছে আপনাকে নিয়ে সেটা বাজে নোংরা খেলা খেলতে পারে? এই প্রশ্নটা একজন করছে। আমি আপনি একটা একটা প্রশ্ন করবেন আমি উত্তর দিব আপনাকে। আমি বলছি কিন্তু আমি 8টা বাজে আপনার কাছে আইছি, 8টা 20 পর্যন্ত আপনার সাথে আমি থাকবো, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম, বিকজ আই হ্যাভ বিজনেস। ওকে, অলসো আই এম ভেরি টায়ার্ড। ওকে, অলসো আই এম ভেরি টায়ার্ড। আমি আপনাকে টাইম দিব, আমি আপনাকে বলছি, আপনি একটা একটা প্রশ্নের উত্তর দিবেন। নেপালে যাওয়াটা আমি কিন্তু জাতির সামনে আমি কিন্তু স্বীকার করছি নেপালে আমি গেছি, কিন্তু জি ভাইয়া, একজন বন্ধু, একজন মেয়ে যখন বলে যে আমার নামে জাতীয় মামলা হয়েছে 302 ধারায়, যদি আমি আকাশ নিবিড়, রাসেল মিয়া, অমুক তমুককে যদি আমি না দেখাই যে আউট অফ কান্ট্রি আমি যেতে পারি আসতে পারি, তাহলে আমাকে জাতি ক্ষমা করবে না। প্লিজ আমাকে একটু তুমি হেল্প করো, আমার সাথে যাওয়ার মতো কেউ নাই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আমাকে একটু নিয়ে যাও সাথে করে, আমরা লোকেশনে দেখে আসবো, আমরা যাবো। তো বার ফোর্স করার পরে আমি তার সাথে গেছি, আমি কাতার থেকে গেছি, ও বাংলাদেশ থেকে আসছে। রাইট রাইট, এটা শুনছি ভাইয়া। আমি কিন্তু অস্বীকার করতে পারতাম, কিন্তু আমি আমার পাবলিকের সাথে, আমার বক্তদের সাথে আমি মিথ্যা বলতে চাই না। আই এম নট আকাশ নিবিড়, আই এম নট রাসেল মিয়া, আই এম নট বসুধ, আই এম মুন্না খান। অবশ্যই অবশ্যই, মিথ্যা বলতে চাই না, মিথ্যা বলা আমার প্রয়োজন মনে করি না, বিকজ আই এম নট ভিউ ব্যবসায়ী। ঠিক আছে, আপনার ভিতরে সততা আছে বলেই কিন্তু আপনি সৎ সাহস কিন্তু কথাগুলো বলে যাচ্ছেন। লেট মি ফিনিশ স্যাম ভাই। আমি ভিউ ব্যবসা করে খাওয়ার মতো আমার কোনো পেজ মনিটরস নাই, আমার আইডি কোনো মনিটরস নাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এর ভিতরে হাজার শত মিউজিক্যাল ফিল্ম আছে, মুন্না খান মাল্টিমিডিয়া। আমি কোনো কমেন্টও পড়তে চাই না, বিকজ আমি কোনো কমেন্ট পড়তে চাই না, আমার পড়ার কোনো রুচি নাই, আমি উত্তরও দিতে চাই না। আপনি যেটা প্রশ্ন করবেন আমি এইটাই উত্তর দিব। আমি বলতে চাই যখন আমাকে বারবার খোঁজ করা হয়েছিল যে বাবু, আমার রিয়েল নেম বাবু, যেটা আমার আম্মু, আমার আব্বু, আমার ভাই আমাকে ডাকে বাসায়, যেটা আমার যেটা বাসায় যেটা ডাকে বাবু, বুঝতে পারছেন? জি ভাইয়া, বলছে বাবু আমাকে একটু নেপালে নিয়ে যাও, আমি একটু আউট অফ কান্ট্রি দেখাবো, আমি নিজের জন্য পৃথিবীতে কিছু করি নাই, এটা অন্তত আমার জন্য করো। আমি কি তার সাথে আমি স্বীকার করছি, আমি অস্বীকার করি। এই জন্য যদি আমার ফাঁসি হয় আমি রাজি আছি, সমস্যা নেই, কারণ আমি সত্য বলছি, আমি পাবলিকের সামনে সত্য বলছি। বুঝছেন, পক্ষ বিপক্ষ থাকবো, এটা কোনো ব্যাপার না, বুঝছেন ভাইয়া। ওইটা আমি একটু ক্লিয়ার করি, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আপনার সাথে, সেটা হচ্ছে কি আপনারা যখন ওই যে সিলেটে ফটোশুট করতে গেলেন, হ্যাঁ এটা তো সম্পূর্ণ আপনার সাথে একটা চিটিং করা হয়েছে। চিটিংটা হচ্ছে কিরকম, আপনাকে বলছে যে ইয়ে আসবে, নায়িকা একটা নাম বলছে, ওই নায়িকা যাবে,
আপনাকে বলছে কি যে এখন তো নায়িকা ফোন ধরতেছে না, এখন তো সে আসতেছে না, তাহলে এখন কি করা যায়, যেহেতু আমরা সিলেটে আসছি, তাহলে আমি হচ্ছে নায়িকা হয়ে তোমার সাথে ফটোশুটটা করে ফেলি। ও আপনাকে জাস্ট একটা প্যাচে ফেলে পুরো টিম নিয়ে 7 লাখ টাকা কন্ট্যাক্ট করে পুরো টিম নিয়ে আপনাকে ওইখানে নিয়ে গিয়ে ফাঁসাই দিয়া সে আপনার সাথে ভিডিওটা মানে ফটোশুটটা করছে। আসলে কিন্তু তার ফটোশুটটা তারই প্ল্যানিং ছিল যে সে করবে। হ্যাঁ, কিন্তু আপনাকে শোনাইছে যে অমুক নায়িকা অত টাকা পেমেন্ট। এটা আপনি পার্সোনালি ভাবে জানেন, আমি আপনার সাথে শেয়ার করছি, বিকজ ইউ জি আর কলিং টু মি, ইউ নিড টু লাইভ উইথ মি। ওকে, হ্যাঁ তো আমি জি কখনো ইংলিশে কথা বলি না, তাই বলে এই না আমি মূর্খ, বিকজ আমি 18 ইয়ার্স পাশে থাকি, ঠিক আছে। হুম আমি কিন্তু ইংলিশে কথা বলতে পারি, এমন না যে আমি আই এম নট টকিং উইথ ইংলিশ, ঠিক আছে। সো এই জি ভাই জায়গাটা কারণ মূর্খ এমনি খাইতে থাকি, কারণ কি জানেন, কারণ জি লেখাপড়া করার পরেও এই ফেসিবেক সরকারের আমলে কেউ কিন্তু চাকরি পায় না। আপনি একটা মেট্রিক পাস করার পরে, আই পাস করার পরেও কিন্তু আপনি দারোয়ান সিকিউরিটির সামনে, গার্মেন্টস সিকিউরিটির সামনে, দারোয়ানের সামনে আপনাকে যাই বলতে হয় যে আমি চাকরি চাই, আমার ডিউটি দরকার, এই কারণে আমরা চুপ থাকি সবসময়, বুঝছেন। নিজে হ্যাঁ হ্যাঁ ব্যবসা করছি। তো ফটোশুটটা যখন আমার সাথে করা হয়েছিল, তখন আমাকে বলা হয়েছিল কোনো নায়িকাকে দিয়ে, কোনো একটা নায়িকাকে দিয়ে সে মানে ফটোশুট করবে দুইটা, আর সে একটা করবে, সেটা আমার ফ্রেন্ডশিপের খাতিরে। আমি বলছি ওকে, নো প্রবলেম। যদি আপনি একজন নায়িকা নিয়ে করেন প্রথম সারির, আর আপনি যদি একটা করেন, ওইটা কোনো সমস্যা নাই, কারণ প্রথম আমরা আপলোড করবো নায়িকা অবশ্যই, তাই না। দেখি শুনুন, তো সেখান থেকেই কিন্তু শুরু দ্বন্দ্বটা। আমি জি জি স্পটে গিয়ে কোনো নায়িকা পাই না। আমাদের এখানে 450 লোক, 450 লোক কিন্তু দেখতেছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ আপনারা যে বলছেন পরকীয়া, পরকীয়া কোনটাকে বলে আর মিডিয়া ওয়ার কোনটাকে বলে, সেটা সায়েম ভাই বলতে পারবে, সেটা আকাশ নিবিড় বলতে পারবে, সেটা রাসেল মিয়া বলতে পারবে। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি একজন ইনভেস্টর, আপনি একজন অভিনেতা, আপনি বাংলা ইন্ডাস্ট্রিতে আপনি যদি টিকে থাকেন প্রডিউসার হিসাবে, হিরো হিসাবে, ইন্ডাস্ট্রির কাজ হবে, 50 জন লোক আপনার টাকায় সংসার চালাবে। হ্যাঁ, আর মিডিয়ার জগতে কেউ কাউকে জোর করে কিছু করে না, যদি স্বেচ্ছায় সবকিছু যায়। আপনি একটা হিরো, আপনার সঙ্গে 5টা মেয়ে, 5টা মডেল, 5টা নায়িকা যেতেই চাইবে, স্বাভাবিক ভাই। হয়তো বিখ্যাত পরিচালক না, কিন্তু একজন পরিচালক, আপনার ভিতরে সেই মেধাটা আছে। এবং আকাশ নিবিড়ও কিন্তু একজন পরিচালক, সে কিন্তু পরিচালনা করছে, ছোট করুক করছে। দে হ্যাভ টু আইডিয়া ফর মিডিয়া। ওকে, তো জায়গা থেকে আমি বলবো আপনার এবং আকাশ নিবিড়ের সবারই আইডিয়া আছে, এবং রাসেল মিয়ারও আইডিয়া আছে যে হোয়াট ইজ দ্য মিডিয়া, ঠিক আছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে বলবো যে ওখান থেকে আমাকে যখন ফটোশুট করে আমি কোনো নায়িকা পাই না, তো এত দূরে গিয়ে এত ব্যয়বহুল একটা ফটোশুট করছি শুধুমাত্র মায়ার জায়গা থেকে, সিম্পেথির জায়গা থেকে কইরা চলে আসছি। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা জায়গায় যে বর্ষা চৌধুরীকে নিয়ে আমার তার বিরুদ্ধে কথা বলতে হবে, সেটা আমি কোনোদিন ভাবি নাই, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। আর একটা কথা, আমি যখন তাকে অ্যাভয়েড করা শুরু করছি, একমাত্র শুধু পাবলিকের জন্য, দর্শকের জন্য, একমাত্র শুধু আপনাদের মিডিয়া কর্মীদের জন্য, আকাশ নিবিড়ের জন্য অ্যাভয়েড করা শুরু, সেটা বেশি দিন না, বিকজ অনেক 2 মান্থ 10 ডে আমাদের রিলেশন, মানে সম্পর্ক, পরিচয় যেটাকে আমরা বলি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি কিন্তু ফটোশুট করার পরে, কাতারে আসার পরে কিন্তু আমার সাথে তার সাথে মানে মোটামুটি একটা গ্যাপ, সেটা কিন্তু আজকে তো মিথ্যা মামলা আমার প্রতি দিয়েছে ভাই, এটা পুরোই মিথ্যা মামলা। আমি কেন বর্ষা চৌধুরী সে কোপাইছে নাকি বর্ষা চৌধুরী নিজে হাত কেটে গেছে, সেটা হলে একমাত্র তাদের পার্সোনাল ব্যাপার। আমি বেশি কাতারে, সে আমার 1 মাস পরে আমার নামে মামলা দেয়। ভাই আমার সাথে আজকে হচ্ছে রাতের 7টা 7:30টার দিকে আমার মাহমুদ সানি ভাইয়ের সাথে কথা হয়। মাহমুদ সানি ভাই আমাকে নক করে, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। গতকালকে আকাশ নিবিড় একটা বক্তব্য দিছে যে এটা মাহমুদ সানি এবং আকাশ নিবিড় তারা প্ল্যানিং করে আপনাকে ধর্ষণ মামলা দিবে বর্ষা চৌধুরীর সাথে। আমাকে মাহমুদ সানি সরাসরি বলছে, স্যাম ভাই আমি আকাশ নিবিড়ের সাথে যে বক্তব্যটা আপনাকে দিয়েছি সম্পূর্ণ মিথ্যা, আকাশ নিবিড়ের সাথে আমি এই ধরনের কোনো প্ল্যানিং করি নাই, কোনো ধরনের কথা হয় নাই, ও আপনাকে সম্পূর্ণ মিথ্যা বলছে। এটাও বলছে আমি আকাশ নিবিড় আমার হচ্ছে কলিগ ছিল, ও একসময় টেলিভিশন নাটক ডিরেকশন দিত, দিয়ে একটা নাটক ডিরেকশন দিছে, কলিগ দিছে। ও কি করছে ভাই শুনেন, ও কি করছে, এই যে মাঝখানে আমি ওর বিপক্ষে কথা বলছিলাম, লাইভ করছিলাম। আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিই। এত লম্বা করবেন, এত লম্বা করার দর্শকদের টাইম নেই। আপনি ছোট আকাশ নিবিড় কালকে কি বলছে সেটা জাতি জানে। আপনার লাইভে কতজন লোক ছিল আমি দেখছি, সেটা সানি খান জানে কি বলছে। সানি খান বলছে যে এটা সম্পূর্ণ মিথ্যা, আমাকে যে মাস্টার প্ল্যান বলা হয়েছে, যে মাস্টার মাইন্ড, এটা মিথ্যা। কিন্তু ওটা পার্সোনাল প্রবলেম, ওটা কোনো বিষয় না। আর আমি শুধু এইটুকু বলতে চাই যে সানি খানকে নিয়ে যদি আমি বলতে চাই, সানি মাহমুদ সে আসলে মিডিয়ার বাউন্সে, সানি মাহমুদ মিডিয়ার মাহমুদ সানি ভালো চাই। আমি 100% শিওর সে শিল্পীদের ভালো চাই, সে শিল্পীদের ভালো চাই বিদে। এখানে সানি মাহমুদের কোনো স্বার্থ নাই। এখানে কে বর্ষা চৌধুরী, কে সানি মাহমুদ, কে আকাশ নিবিড়, এখানে সানি মাহমুদের কি স্বার্থ? কোনো স্বার্থ নাই, সে মিডিয়ার ভালো চাই, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মাহমুদ সানি ভাই
ভাইয়ের সাথে আমি যতটুকু কথা বলে দেখলাম যে উনি আসলে জেন্টলম্যান, ভালো মানুষ, উনি নোংরা মেন্টালিটির না, ঠিক আছে। তবে এখন হচ্ছে যে ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে এই 3 নম্বরের প্রশ্ন, আপনার আসলে সময়ের খুব অভাব, আপনি আমাকে 20 মিনিট টাইম দিতে চাইছিলেন, হ্যাঁ সময় প্রায় শেষের দিকে। আমি তো সেটা হচ্ছে কি যে ভাইয়া বললাম না যে মাহমুদ সানির এখানে কোনো স্বার্থ নাই, সে শুধু শুধু চায় যে এই যে অতীতে যে মিডিয়া, এই যে অতীতে যে শিল্পী সমিতিতে এতগুলো মানুষকে যে সাসপেন্ড করছে, এতগুলো মানুষকে যে গরিব, মানে গরিব বলে ভুলে আসলে গরিব না, তারা আসলে শিল্পী কখনো গরিব হয় না, তারা আসলে তাদের জায়গা থেকে তারা আসলে দুঃখী। আমি আসলে বলতে পারতেছি না, বিকজ আই এম ভেরি টায়ার্ড, আমি আসলে ভাষাটা বলতে পারছি না। তাদের জায়গা থেকে সে একজন শিল্পী 300-400 সিনেমায় একটা শর্ট হলেও সিনেমা করার পরে সে কিন্তু শিল্পী না, সে কিন্তু সেই একদম কিন্তু রাজ্জাক ভাইয়ের আমল থেকে কিন্তু সে শিল্পী, একটা শর্ট হলেও কাজের বই হলেও করছে। তো ওই শিল্পী সমিতির যে বদনামটা হয়েছে সেটা ঘোষণার জন্য সে বর্তমানে সে একটা শিল্পীকে ভালোবাসি বিদায় তাইবের পাশে, আমার পাশে, অমুক তমুকের পাশে দাঁড়ায়, এর বাইরে আর কিছু না। সে কিন্তু শিল্পী সমিতির সদস্য না, আমি কিন্তু শিল্পী সমিতির সদস্য না। মাহমুদ সানি জাস্ট শিল্পী সমিতিকে ক্লিন করার জন্য সে এটা দাঁড়িয়েছে, আর কিছু না। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে যখন আপনাকে সে নেপালে গেলেন, যখন আপনারা একটা অন্তরঙ্গ মুহূর্তে ছিলেন, ওই মুহূর্তে যখন নাকি বর্ষায় যে আপনাকে গোসল আপনি শাওয়ার নিয়ে বের হয়েছেন, ভিডিও করছে, আপনি কেন তাকে বাধা দিলেন না? এটা হচ্ছে জানতে চাইছি আর কি। ভাইয়া শোনেন, একজন মানুষ যদি ব্ল্যাকমেল করতে চায় বা একজন মানুষ যদি ফটো উঠাইতে চায়, সেটা আপনি কয় জায়গা থেকে বাধা দিবেন, কিভাবে বাধা দিবেন? মোবাইলটা আপনি হাতে নিচ্ছেন, আপনার ক্যামেরাটা অন করা, আপনি কি বুঝবেন বলেন? আপনি বুঝবেন? তো সে ওই জায়গা থেকে আমি আসলে ব্ল্যাকমেল হয়েছি। আর আমি কিন্তু বলছি বর্ষা চৌধুরী, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, প্লিজ তুমি আমার জ্বালাই না, আমি তোমার জ্বালাবো না। কিন্তু যখন আই এম ওয়েটিং ফর দ্যাট ভিডিও, অলসো এভরিবডি ওয়েটিং ফর যে মুন্না খানের বিরুদ্ধে বর্ষা চৌধুরী কখন কথা বলবে, বর্ষা চৌধুরী কখন মুন্না খানের বিরুদ্ধে কথা বলবে, মুন্না খান কখন বর্ষা চৌধুরী কথা বলবে। এটা কিন্তু সারা পৃথিবী ওয়েট করতেছিল। আপনি কি মানেন? অবশ্যই অবশ্যই আপনি যদি অবশ্যই মানে আপনি একজন সাংবাদিক, আপনি একজন ডিরেক্টর, আপনি একজন মিডিয়ার মানুষ, আপনি প্রবাসীও ছিলেন, আমি একজন প্রবাসী। আই এম নট নায়ক, আই এম নট হিরো, আই এম নট মিডিয়ার, আমি একজন প্রবাসী হিসাবে আমি পরিচয় দিতে আমি কমফর্ট ফিল করি, ঠিক আছে। আমি কখনো কাউকে বলি না নায়ক, আমি কখনো কাউকে বলি না হিরো, আমি কখনো কাউকে বলি না আমি মিডিয়াতে একজন বড় অভিনেতা, না আমি বলি না, এটা আমার দরকার নেই হওয়ার, বুঝছেন? তো আপনি ওই জায়গা থেকে বুঝবেন, অবশ্যই আপনি বুঝবেন। আকাশ নিবিড় হচ্ছে কমেন্ট করছে বর্ষা চৌধুরী ধর্ষণ মামলা দিবে, সেটা মাহমুদ সানি ভাইকে বলছে। হ্যাঁ ভাই, এখন আর মামলাকে মুন্না খান ডরায় না, এখন আর মুন্না খান মামলাকে ডরায় না। 120টা মামলা দাও, 121টা দাও, নো প্রবলেম। যদি বাংলাদেশের আইন এবং উপর আল্লাহ যদি সত্য থাকে, আপনি আজকে আমার কাঁদাইবেন, কালকে আপনার আল্লাহ কাঁদাইবে, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। 100% ভাই, 100%। আর আপনি যদি মুসলমান একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে এই যে আকাশ নিবিড় আপনার কাছে 5 লক্ষ টাকা দাবি করছে, এই 5 লক্ষ টাকা দাবি করার কারণটা কি? সে তো ধরেন, আমি যেটা বুঝি, সে তার বিরুদ্ধে মামলা করছে, সে বর্ষা চৌধুরীর বিরুদ্ধে মামলা করছে, বর্ষা চৌধুরীকে বউ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সে বর্ষা চৌধুরীর বিরুদ্ধে গিয়ে মামলা করছে। এটা তো তার, বা আপনি মামলা করতে বলেনও নাই, আপনি মামলা করে এমন কিছু বলেন নাই যে তুমি মামলা করো, তুমি না পাইলে আমি তোমাকে ক্ষতিপূরণ দিব, সেটা করেন নাই। তাহলে ও কিভাবে, কোন সেন্সে, কোন অ্যাঙ্গেলে, কোন ভাবে সে আপনার কাছে 5 লাখ টাকা দাবি করে? আমি এটা, আমার মাথায় ঢুকতেছে না। এটা একজন প্রশ্ন করছেন। আমি আপনার একটা প্রশ্নের উত্তর দিই। কালকে যখন আপনি আমার পক্ষে কথা কইতেছিলেন, আপনার সাথে কিন্তু আমার পরিচয় ছিল না, আপনি কিন্তু আমার লাগে হাই হ্যালো করছেন না ভাই? হ্যাঁ। তো যখন আপনি আমার পক্ষে লাইভ করতেছিলেন, আমি লাইভটা হঠাৎ করে আমার সামনে আমার একজনে দিতে, আমার কিন্তু হাজার হাজার SMS আছে আনসিন, মানে আমি ভাই দেখবো ওরকম সময় না, আমি কিছু দেখি, কিন্তু আমি খালি দেখি না এত SMS, ও মাই গড হোয়াট ইজ দিস। কিন্তু আমাকে একজনে পাঠাইছে হঠাৎ করে, সামনে লিঙ্ক যখন আছে আমি ওপেন করছি, আপনার লাইভ টিভি দেখুন। তখন কিন্তু আকাশ নিবিড় আপনার বলছে আপনাকে সিনেমা দিব, আপনাকে মুন্না খান সিনেমা দিব, বাট আপনার যে পরিচালক সেটাও কিন্তু আমি জানতাম না, ঠিক আছে। আপনার যে প্রযোজনা করতাম পরিচালনা তাও জানতাম। তো আকাশ নিবিড়ের জায়গা থেকে অনেক কিছু বলতে পারে, কারণ সেই বেচারা দুঃখ পাইছে, কষ্ট পাইছে। কারণ আকাশ নিবিড় তো লাইভে গিয়ে আগে বলতো কালকে দুদকে মামলা করবো, কিন্তু সে তো জানে না দুদকে মামলা এত সহজে করা যায়। যেখানে আমার একটা চায়ের দোকানের বিজনেস নাই বাংলাদেশে, সে দুদকে মামলা করবে, ঠিক আছে। কারণ ওটা তো, এরপরে অবশ্যই সে দুঃখ পাইছে, তার বউ আমার সাথে ফটোশুট করছে, আমার সাথে সমুচা খাইছে, আমার সাথে মাওয়া গেছে, বাট আকাশ নিবিড় জানে না যে পিছনের গল্পটা কি। আকাশ নিবিড় কিন্তু প্ল্যান করে, আকাশ নিবিড় বলছে মুন্না খানের সাথে কাজ করো, তাহলে মুন্না খানটা ধরা যাইব, বিকজ দে হ্যাভ মানি, দে হ্যাভ। এই কথাটা আমাকে
আকাশ টিভি নিজেই বলছে এই কথাটা আমাকে আকাশ টিভি মানি ভাইয়া ভাই আপনারা কমেন্ট করেন কিন্তু কমেন্ট পড়ার মতো কমেন্ট দেখার মতো তুই লুচ্চা তুই এইটা তুই সেইটা আমার কমেন্ট পড়ার মতো কোনো রুচি নাই বুঝছেন আমার কমেন্ট আপনি যে কত বড় লুচ্চা সেটা মুন্না খান ভালো করে জানে বুঝছেন কি ভাইয়া শুনেন ভাইয়া ওই যে আকাশ টিভির আমাকে নিজেই বলছিল যে আপনার কাছে প্ল্যানিং করে হচ্ছে বর্ষা চৌধুরীকে পাঠানো হয়েছে, কিন্তু আকাশ টিভির মাইন্ডে লাগছে কোনটা যে আপনারা হচ্ছে কি একটা খাবার জানি আপনার মুখ থেকে নিয়ে হচ্ছে বর্ষা চৌধুরী খাইছে, এটাই হচ্ছে আকাশ টিভির গায়ে লাগছে, কিন্তু আপনার কাছে পাঠানো